হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসছি সুলতানাস ব্লগ থেকে। আজকে ঈদের দিন, ঈদ মোবারক। তো গাইজ, আমার লাইফে এই প্রথম একটা অন্যরকম ঈদ আমি কাটাচ্ছি সব মিলিয়ে। তো এখন প্রায় বাজতেছে 1:30, মানে ঈদের দিনের আগের দিন, যেটাকে চাঁদ রাত বলে, বা সকাল মর্নিং, একটু পরেই সবাই ঈদের নামাজ পড়তে যাবে। তো আমার লাইফে এই প্রথমে আমি মানে ঈদের এই সময়টা আমি ঢাকায়। তো তো আমার অবশ্য এখানে থাকার পিছনে একটা কারণও আছে। তো গাইজ, আমার থাকার পেছনে একটা কারণও আছে। এই যে আমি একটা বিশেষ কারণে আসলে এই ঈদের দিনটা, এই সময়টা আমি ঢাকায়। তো আমার মানে এটা একটা রেকর্ড বলা যেতে পারে। এটা একটা মানে সব মিলিয়ে খুবই একটা সুন্দর সুখময় সময়। যদি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে গাইজ, আমার বোন আসছে আমেরিকা থেকে। তো সারপ্রাইজ, পুরোটাই সারপ্রাইজ আসলে। সে ফার্স্ট টাইম ভেবেছে আমাকেও জানাবে না, পরে চিন্তা করলো যে আমাকে না জানালে আসলে সারপ্রাইজটা একটু এলোমেলো হতে পারে। তো গাইজ, সে আচ্ছা রাতেই ল্যান্ড করবে। আমরা একটু পরে এয়ারপোর্টের জন্য যাব। বিলিভ মি গাইজ, গত কয়েকটা দিন আমার যে কি পরিমাণ টেনশনে গিয়েছে, যেটা আমি আসলে মানে আমি নিজে ফিল করতে পেরেছি, বাট তোমাদেরকে এখন ফিল করতে পারবো না। কারণ এই ফিলটা আসলে মানে যার সাথে ঘটেছে শুধুমাত্র সেই ফিল করতে পারবে। যদি এমন কেউ কারো লাইফে হয়ে থাকে, শুধুমাত্র সে বুঝতে পারবে। আমরা জাস্ট ভাই বোনগুলো জানি যে আমার বোন আসতেছে, আমার আব্বা আম্মা কিন্তু জানে না। আব্বা আম্মার জন্য মানে এইটা পুরাটা একটা সারপ্রাইজ, মানে পুরাটাই সারপ্রাইজ। তো আসলে ওনাদের ফিলিংসটা কেমন হবে, এটা আসলে আমি মানে নিজেও জানি না, আর তোমাদেরকেও আসলে বুঝাতে পারবো না এখন। তা আমাদের সাথেই থাকো, একটু পরে আমরা বের হয়ে যাব। আর এই যে ঈদের দিন রাতের বেলা ঢাকা শহরের অবস্থা, সবাই শুনশান এলাকা, সবাই ঘুমোচ্ছে। বাট আমার কিন্তু মন পড়ে আছে নোয়াখালীতে, আবিয়াজের দাদুর বাড়ি, আমার বাবার বাড়ি, সব জায়গায়। তো এক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে অনেকটাই মানে লাইফ টাইমের জন্য থ্যাঙ্কস বলতে চাই, কারণ সে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছে আমার জন্য। সো থ্যাংক ইউ। তো গাইস, ফাইনালি আমি বের হয়ে পড়েছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমি একটু জার্নি করবো, দ্যাটস ওয়াই আমি একটু নর্মাল সুতি টাইপের ড্রেস চুজ করে নিয়েছি। তো গাইজ, এখন আর দেরি করতে পারবো না, কারণ অলরেডি টাইম ওভার হয়ে গেছে, 2:15 বেজে গেছে। তো গাইজ, এখনই যেতে হবে, মানে এখনই যেতে হবে, কোনো লেট করার কোনো সুযোগই নেই। তো আমি এ ফাঁকে ঘরটা একটু চেক করে নিলাম, চেক করে আমি এখন বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে কোরবানির পশুগুলো। আর কিছুক্ষণ পরে আল্লাহর উদ্দেশ্যে এদেরকে কোরবানি করা হবে। অ্যাকচুয়ালি আমার ওদেরকে কোরবানি করলে আমার অনেক খারাপ লাগে, আমার অনেক কান্না আসে। তো গাইস, যাই হোক, তো রাতেই আসলে গাড়িতে সব কিছু ঠিকঠাক করে লোড করা হয়েছিল। তো এখন আমরা বের হব। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে সুন্দরভাবে নেয়, দোয়া করবেন। তো গাইস, রাস্তাটা এতই মানে স্মুথ এবং খুবই ক্লিন। এরকম ঢাকা শহর আসলে পাওয়াটা খুব টাফ। রাতের বেলা এরকম ঢাকা শহর পাওয়া যায় না। আজকে ঈদের দিন, তো সবাইকে ঈদ মোবারক। আর আজকের এই ঈদের দিনে আমরা যাচ্ছি এয়ারপোর্ট আমার আপুকে এবং আরিশাকে রিসিভ করার জন্য। তো অলমোস্ট 2:30, ওরা অলরেডি অ্যারাইভ করে ফেলেছে। তো আমরা এখন অন দ্য ওয়ে। দেখি, আসলে এরকম মানে খালি রাস্তা ঢাকা শহরে পাওয়াটা খুবই টাফ। গরুর ছবি দিছে, দেখ সাবিয়াস। আসলো না। আগের বার আসতে তখন তো প্রথমবার দেখছিলাম আরিশাকে কাছ থেকে, কিন্তু খেলামুনি কিন্তু আমি অনেকবার দেখছি ভিডিও কলে।
তো গাইজ এখানে আবার একটু শাহবাগে চলে আসছি। আরিশা মনি আসবে আর ওকে ফুল দিব না, ফ্লাওয়ার দিব না, এটা কি হতে পারে? ও আরিশা অনেক বেশি ফ্লাওয়ার পছন্দ করে। তো গাইজ এর মধ্যে ওর জন্য ফ্লাওয়ার কিনতে আবিয়া যে পাপা অ্যান্ড আবিয়া চলে গিয়েছে। এখন যেহেতু অনেক রাত 2:40 পছন্দ হয় না। গাড়ি প্লেন থামবো 3টা 4টা 4:30 বাজবে দি বাইরে তুলে এটা কই দিলাম আমি সোনা হলো নি বিষয়টা হলো না। এখন এটা তো যে প্লেন চালায় সে বলতে পারবে। দেরি হইছে কি? ও আম্মা কি রুটি বানাতে নিয়ে উঠছেন? তাহাজ্জুদ আমরা এয়ারপোর্টে আম্মা নাই আধা ঘন্টা মারুদুল্লাহ ছেলের জন্য কি গো ইয়া করছে তারা গরু বিক্রি করছে মূলত ওই গরু এগুন হিরালে যা এগুন ব্যস্ত আর না গরুর লগে আসিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাক টুক আমি ধরাই আরো ভাবছি কি রে এরা সবাই একসাথে তো দেরি করে যাচ্ছে কেন? ট্রাক টুক ধরাই আল্লাহ 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 আবার যাইতে কই আইছে বাপে আইতে সাইকেলে বাপে সাইকেল লই আমার তাহলে সাইকেল লইছে স্বপ্ন চলে যার বাড়িতে এগুলো আমার কাছে অদ্ভুত লাগে। তুমিও তো আগে ঢাকা থেকে আসতে, ছেলের জন্য জামা কাপড় খেলনা। কষ্ট করে মাত্র করে লাগছে বাপু আসে না তো গাইজ আমরা সময়ের আগে চলে আসছি। আস্তে আস্তে wait. Silent. ওইদিকে ওকে আমার কল যাকো দাঁড়া আরিশা পিছনে পড়ে গেছে লাগেজের।
ওই যে ওই যে ওই যে। হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছো কি অবস্থা আচ্ছা আসেন রে Oh, I got a wolf in the sky. কেমন লাগতেছে Yeah. I'm darkness. Going to Bangladesh. Bangladesh. তো গাইস আমরা এখন মেঘনা ব্রিজের উপরে আছি আপু বাচ্চারা আর আমরা সবাই মিলে অনেক বেশি দুষ্টামি করছি ফান করছি তো গাইস এটা আবিয়াস আজকে ঈদের দিন আবিয়াস নাড়ামি করিও না গাড়ি চালাও তো করে দেয়া যায় না গা। সব আইফোনের খেলা চলে কি চলে এখন আইফোন ম্যাক্স প্রো ম্যাক্স প্রো নোয়াখালী সোনাইমুড়ি এখান দিয়ে একটা ভিডিও হয় না অলরেডি 1 থেকে 1.5 ঘন্টা শেষ গরু জিজ্ঞাসা 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ আছে Marifa, we are here. 6:44 আল্লাহ আব্বা তো বাইরে গেছে Apa koi? না ইয়া বানায় তো ও আচ্ছা সরি ফেরলেও না এটা তোর গান হয় এই গান হয় Mata kara koi de. তাকাই দিয়েছে সবাই তো গাইস এখনই হতে যাচ্ছে সারপ্রাইজ তো গাইস আমরা এখন সারপ্রাইজ হতে চলছে সারপ্রাইজ I'm the surprise আমি বসে থাকা হবে না সব থাকেন গাড়িও ঘুরবো আমরা আন্দা জায়গা Pure gari এত কম জায়গাতে মেন ছাড়া তো আর কোনো উপায় নেই এই জায়গা দিয়ে গাড়ি ঘুরে আসছিলেন ওই লোকের মনে কষ্ট ও ভাই we are ওই right তো ওই কালাগা বাইরেছে আমার ছোট বোন oh my stop তো গাইস ছোট বোন বাইরেছে মেজবাতি ওয়ালা নাম মেজবাতি ওয়ালা নাম I'm gonna hide কি করছ তুই তুই কি কি কর কেন রাখো তারা তো দেখছে গায়ে ঢুকছে বাইর কর ব্যাগ মা ইসলামি করে হাতে না এটা করো সর 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 এই ওকে কোনা যায় এই আস্তে 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 স্লোলি 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 আমি পিছন দিয়ে আসি হ্যাঁ এখান দিয়ে তুই সামনে তো ভিডিও করছ সামনে তো নামিস আছে এই ঈদ মোবারক নাটক বন্ধ করেন এই যে আসসালামু আলাইকুম আব্বা কি অবস্থা শুরু হয়ে গেল স্টার্ট ভাই তো এটা বুঝে কথা খুশি হচ্ছে ওকে wait relax নামাজ দেবি যাবে কথা বলা ছিল না নামাজ এই যে নামাজ
এই ভালো তো পাই কই রে তোরা কেমনে রে তোরা সত্যি সত্যি আমি সারপ্রাইজ দিছ না না যাই না তো তোরা সত্যি সত্যি আমাকে সারপ্রাইজ দিছ তো গাইস রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। গাইস রিঅ্যাকশন করে গেছে আয় এদিকে আচ্ছা শুনে চলে যাবো এখন আমরা। আমি বসার টাইম নেই, আমার শ্বশুর বাড়িতে যাইতে হবে। আর আরিশা